আমাদের হৃদয় পরিষ্কার হবে, তখন সব জানতে পারবেন, ভগবানই উত্তর দিবে। কি বুঝছেন? হ্যাঁ বলুন। কি? কইলি যুগ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা, হ্যাঁ। কিন্তু অনেকে শ্রীমতী রাধারানীর নাম জপ করে, যে জপ পালাতে রাধে রাধে। তো এই রাধে রাধে জপ করলে এই কৃষ্ণ নামের তো ফল অধিক, তাই অনেকে মালাতে রাধে রাধে জপ করে। আচ্ছা। তা এটার তফাৎটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর রাধে রাধে জপ করা, তা কি একেই? তো বুঝিয়ে বল। শোনো, আমাদের প্রত্যেকের হজম ক্ষমতা আছে না? সবাই সব কিছু হজম করতে পারে না। সেরকম আমাদের গুরু যা শিখিয়েছে, জানে আমাদের কি ক্ষমতা বোঝার। হ্যাঁ, আমরা রাধে 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 এসব বলি, আর বরং কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ বললে রাধে অটোমেটিক বেশি যাবে। কথায় বলে, আর রাধে বললেও কৃষ্ণ, দুটো একই, অন্য রূপ নিয়ে আছে লীলার জন্য। সেই জন্য এর চেয়ে বেশ কিছু বলছি না আমি। আমাদের গুরু যা বলেছে, whatever our guru said, we are telling. You don't want to surpass us. গুরুকে ডিঙিয়ে গিয়ে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঠিক না। ঘোড়া ডিঙিয়ে একটা ঘোড়া থাকে, গুরু এই পর্যন্ত খাবি, তার উল্টে এগিয়ে গিয়ে আবার খাবি। আমাদের যতটুকু হজম ক্ষমতা আমরা জানি, হজম করতে পারবো না, সে খেয়ে কি দরকার? পেট খারাপ করে না? পেট খারাপ করেছে, বোঝা যাচ্ছে? Is that clear, ladies and gentlemen? Hello? বলুন, এখানে অনেক আছে, অনেক প্রশ্ন হতে পারে, বলুন। হরে কৃষ্ণ মহারাজ। হরে